This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্যভ্রষ্ট তো আগেই হয়েছিলেন অর্জুন সিং 2024-এর লোকসভা ভোটে। 2024-এর লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস থেকে টিকিট না পেয়ে বিজেপিতে গিয়েছিলেন, ঠিক যেরকম করেছিলেন 2019-এ। যাই হোক, বিজেপিতে তো গিয়েছিলেন, কিন্তু বিজেপিতে গিয়েই তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিকের কাছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পরাজিত হন। সেখানেই অর্জুনের রাজনৈতিক ক্যারিয়ারের মোটামুটি সমাপ্তির শুরু হয়ে গিয়েছিল। সেই অর্জুন সিং এর গড় ব্যারাকপুর, যেই গড় নিয়ে তার ছিল বিরাট গর্ব, সেই ব্যারাকপুরেই প্রতিদিন নিয়ম করে অর্জুন সিং এর দল অর্থাৎ বিজেপি ভাঙছে। সেই ভাঙন অব্যাহত। এইরকমই আরো একবার ভাঙন হলো ব্যারাকপুর লোকসভার অন্তর্গত বীজপুর বিধানসভায়, এবং এই ভাঙন হলো আর এক অধিকারীর হাত ধরে। অর্জুন সিং, যার নেতৃত্বে এই মুহূর্তে বিজেপি দলে চলছেন, অর্থাৎ শুভেন্দু অধিকারী এই মুহূর্তে তার বিজেপিতে গার্জিয়ান। সেই অর্জুন সিং এর গড়, যেই নিয়ে তার খুব গর্ব, সেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বীজপুর বিধানসভায় আরো এক অধিকারীর হাত ধরে বিজেপি দলে বিরাট ভাঙন এমনই ভয়ঙ্কর যে বীজপুর বিধানসভায় বিজেপির পতাকা ধরার লোক, পোস্টার মারার লোক, বুথে বসার লোক খুঁজে পাওয়া দুষ্কর। কার হাত ধরে ভাঙন হলো, কতজনই বা বিজেপি ভাঙলেন, ভেঙে তৃণমূলে আসলেন, সেদিকেই থাকবে আমাদের নজর। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সেই নোটিফিকেশন সরাসরি পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখি, আপনারা জানেন যে আমাদের এই বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলে সিপিএম এর 34 বছরের অপশাসনের বিভিন্ন সময়কার বিভিন্ন কুকীর্তি তুলে ধরা হচ্ছে জ্যোতির কুকীর্তি পর্বের মাধ্যমে। প্রতি মাসের প্রথম শনিবার ঠিক সন্ধ্যা 7টায় জ্যোতির কুকীর্তির নতুন পর্ব আসছে। এপ্রিল মাসের প্রথম শনিবার সন্ধ্যা 7টায় চোখ রাখবেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় জ্যোতির কুকীর্তির নতুন পর্ব দেখবার জন্য। চলুন তাহলে আজকের পর্বে সরাসরি প্রবেশ করা যাক। বিজেপিতে আবার ভাঙন, এবার ভাঙন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর হাত ধরে বিজেপি বীজপুরের বুকে নিশ্চিহ্ন হয়ে যেতে চলেছে। সুবোধ অধিকারীর হাত ধরে বিজেপির বাঁচাকুচা যেইটুকুনি নিচুতলার কর্মী সদস্যরা রয়েছে, তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করছে। জয়েন করার পরে তাদের বক্তব্য একটাই, আজ বিজেপি ছেড়ে এসছি বলে যে কথা বলছি তা নয়, আমাদের মনে দীর্ঘদিন ধরে এই দুঃখ যন্ত্রণা রয়েছে, আমরা বঞ্চনার শিকার। বিজেপির হয়ে মাঠে লড়ি আমরা, বুথে বসি আমরা, রাস্তায় মিছিল করি আমরা, পতাকা বাঁধি আমরা, ব্যানার টানাই আমরা, পোস্টার মারি আমরা, দেয়াল লিখি আমরা, অথচ ভোট যেই চলে যায় আমাদের কোনো খোঁজখবর আর বিজেপির কোনো উঁচুতলার কর্মীরা নেন না। শুধু তাই নয়, বিস্ফোরক অভিযোগ যারা জয়েন করলেন তারা বলছেন বিজেপির নাকি 3টি মাত্র কর্মসূচি। গোটা বিজেপিতে এই মুহূর্তে বঙ্গ বিজেপি যেভাবে চলছে সেখানে নাকি 3টি উৎসব, একটা উৎসব লোকসভা, একটা উৎসব বিধানসভা, যেই এলাকায় পৌরসভা আছে সেখানে পৌরসভা ভোট, যেই এলাকায় পঞ্চায়েত সেখানে পঞ্চায়েত ভোট, অর্থাৎ 3টি ভোট, লোকসভা ভোট, বিধানসভা ভোট, পৌরসভা বা পঞ্চায়েত ভোট। এই ভোট আসলেই বিজেপিতে উৎসব। তার কারণ কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে ভোট করানোর জন্য টাকা পাঠানো হয়, সেই টাকা নিচুতলায় আস্তে আস্তেই হাপিস হয়ে যায়। ভয়ঙ্কর অভিযোগ করে তারা বলছেন, যারা জয়েন করলেন তারা বলছেন যে টাকা তো আমাদের কাছে আসেই না, উল্টে টাকা উপরেই হাওয়া করে দিচ্ছে জেলা সভাপতি আর মন্ডল সভাপতিরা, মাঝখান থেকে নিচুতলায় আমরা যারা কাজ করি তারা বঞ্চিত। ছাগলের 3 নম্বর বাচ্চার মতো এদিক ওদিক ঘুরে বেড়াই, লোকের কাছে চক্ষুশূল হই। তারাই বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের 60 থেকে 90খানা প্রকল্প যা মানুষকে সরাসরি সাহায্য করছে, সুবিধা দিচ্ছে, সেই সুবিধা আমার ঘরের মেয়েরাও, আমার ঘরের বউরাও পায়। এত সুবিধা পাওয়ার পরে দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছি আমরা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বোধোদয় হয়েছে যে বিজেপি দল করে আলটিমেটলি কর্মীরা কোনোদিনও মান সম্মান পাবে না। তাই নিজেদের সম্মান বাঁচানোর স্বার্থে তারা বিজেপি দল ত্যাগ করে
সুবোধ অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। চলুন সেই যোগদানের যে চিত্র, সেই চিত্র তো আমরা দেখে নেব। তার আগে আপনাদের জানিয়ে রাখি, বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের একটি শাখা বঙ্গচক্ষু শর্টস বলে একটি চ্যানেল চলে এসছে, যেখানে স্বল্প দৈর্ঘ্যের রাজনৈতিক ব্যঙ্গাত্মক ধর্মী ভিডিও দেওয়া হচ্ছে। প্রচুর মানুষ সেই ভিডিও দেখছেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ইউটিউবে গিয়ে বঙ্গ BONGO বঙ্গ CHOKKHU চক্ষু SHORTS শর্টস বঙ্গচক্ষু শর্টস লিখে সার্চ করে বঙ্গচক্ষু শর্টস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বঙ্গচক্ষু শর্টস ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া রইল, সেই লিংকে ক্লিক করেও আপনারা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারবেন। চলুন সেই জয়েনিং এর ভিডিও এবং বিজেপি থেকে যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তারা কি বলছেন, তারা কি ক্ষোভ উগড়ে দিচ্ছেন নিজেদের দল সম্পর্কে, সেই দৃশ্য আমরা দেখে নিই। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, পার্থ ভৌমিক জিন্দাবাদ, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী জিন্দাবাদ, কাছাপাড়া পৌরসভার সম্মানীয় পৌরপ্রধান কমল অধিকারী জিন্দাবাদ। 40 থেকে 45 জন আজকে আমাদের এখানে জয়েনিং। দেখতেই পাচ্ছেন সেই চিত্র কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি। আমাদের প্রিয় বিধায়ক সুবোধ অধিকারী ছিল। আমার কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী যেই কথাটা দেন, প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আপনারা দেখছেন বাংলার সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় অনেক রকম তাদের লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প, সেখানে রাজনৈতিক দল বিজেপি থেকে CPM কংগ্রেস কেউ বাদ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তারা মনে করছে কি মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হাত শক্ত করতে হবে, আর তাতে মানুষের অনেক উপকার হবে। তাই মানুষের কাজ আমরা দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে চাই। কিষাণ মোর্চার জেনারেল সেক্রেটারি বিজেপি জেলার, তার সঙ্গে আরও 40-45 জন আমাদের দলে যুক্ত হলেন। আমি পায়ের তলা মাটি থাকলে তো হারাবে, তো পায়ের তলা মাটিই নেই। আগামী দিনে সারা ব্যারাকপুর লোকসভা জুড়ে ব্যাপক জয়েনিং আছে, ভাটপাড়াতে জয়েনিং আছে, নওপাড়াতে জয়েনিং আছে, ব্যারাকপুরে জয়েনিং আছে, টিটাগড়ে জয়েনিং আছে, তারা সব যোগাযোগ করছে। দেখুন, রাজনৈতিক দল তখনই টিকে থাকতে পারে তার রাজনৈতিক কর্মীকে সে সম্মান করে কিনা। এনাদের একটা জিনিস আমি কিন্তু খুব ভালো করে দেখেছি, গ্রাসরুটের একদম ছোট্ট স্তরের নামে তৃণমূলের স্তরের যে কর্মীগুলো থাকে তাদের সম্পর্কে এনারা খোঁজ খবর রাখেন, তার দুঃখ তার সুখে দুঃখে এনারা পাশে দাঁড়ান, তার কোনো অভাব অভিযোগ আছে কিনা সেটা শুনতে যান। আর কথায় আছে বিজেপি একটা অনেক বড় দল, আজ দল ছেড়ে এসছি বলে আজকে সমালোচনা করছি তা না। যদি গঠনমূলক সমালোচনা হয় তাহলে দলের উপরের কর্তৃপক্ষ বা নেতৃত্বকে শোনা দরকার। আজ পর্যন্ত দলে কাঁচরাপাড়ায় কেন, বীজপুর কেন, এই জেলা জুড়ে একটা সিন্ডিকেট চলে। তাদের উৎসব বলতে 3খানা উৎসব আছে, লোকসভায় ভোট, বিধানসভার ভোট, আর পৌরসভার অঞ্চলে পৌরসভা, নাহলে পঞ্চায়েত অঞ্চলে পঞ্চায়েত। একটা মোটা টাকা আসবে, সে টাকাটা কে ভাগ করে খাবে, এই চলে বিজেপিতে। তারপরে আর নিচের স্তরে কিন্তু কোনো কর্মীকে খোঁজার কোনো ব্যাপার নেই, কোনো কর্মীর সঙ্গে যোগাযোগ রাখার কোনো ব্যাপার নেই। কোনো কর্মীকে শুধু কখন এই ভোট আসবে তাকে বুথে বসিয়ে দেবে, বুথের খবর নেই। একটা বুথ তৈরি করতে হলে 10 জন লোক অন্তত দরকার, সে 10 জন নেই, কিন্তু একজনকে যাকে নিয়ে বসাবে 3000 টাকা দেবে, ওপরে 10,000 টাকা খেয়ে নেবে। তো এই পরিস্থিতিতে একটা রাজনৈতিক দল তার রাজনীতিক কর্মকাণ্ড করে যেতে পারে কিনা সেটা আপনারাই বিবেচ্য। আপনাদের সকলের সমস্ত মিডিয়ার মাধ্যমে আমি মানুষের কাছে জিজ্ঞেস করতে চাই যে রাজনৈতিক দলের কাঠামোকে এর উপরে দাঁড়িয়ে থাকতে পারে। আর আমরা যারা রাজনীতি করি, আমাদের তো একটা বয়স হয়েছে, 56-57 বছর বয়স হয়েছে, দীর্ঘ 20-30 বছর রাজনীতি করছি। সারা কাঁচরাপাড়া শহরে যদি কোনো ব্যক্তি এটা বলতে পারে যে ওইখান থেকে 10টা টাকা এরা তুলে খেয়েছে, তোলাবাজদেরকে নিয়ে এসে সামনে রেখে দিয়েছে, তারা তুলবে, খাবে। মমতা ব্যানার্জিকে সরানো এত সহজ, এত কর্মকাণ্ড যে সরকার করছে, দুনিয়ার যাবতীয়
বঞ্চনা স্বীকার করে কেন্দ্রের শুরুর থেকে দেখুন, কেন্দ্রের থেকে একদম একটা বঞ্চনা চলেই আসছে, তারপরেও এতগুলো মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার পাইয়ে দেওয়া, স্বাস্থ্যসাথী দেয়া, তার কন্যাশ্রী দেয়া, সমস্ত এতগুলো 65খানা উন্নয়নের প্রকল্প, এই প্রকল্পগুলো চালাতে তো কিছু পয়সার দরকার পড়ে। সেখানে একজন মুখ্যমন্ত্রী, তার যোগ্য সেনাপতি অভিষেক ব্যানার্জি, ওনাদের নেতৃত্বে দল এত সুন্দরভাবে পরিচালনা হচ্ছে। ওই স্তর থেকে কাঁচাপাড়ায় এসে, আমাদের বীজপুরে এসে মাননীয় সুবোধ অধিকারী, মাননীয় কমল অধিকারীর নেতৃত্বে এবং সমস্ত নেতৃত্বের মাধ্যম দিয়ে যে শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাঁচাপাড়ায় যেভাবে দল এগোচ্ছে, তার জন্যই আমাদের এই দলের মধ্যে আসা। আগামী দিনে যাতে মানুষের সঙ্গে থেকে মানুষের কাজে থাকতে পারি, এর জন্যে আসা। বিজেপি মানে কাজ মানে না, বিজেপি মানে লুট। কজন লোক থাকবে তারা খাবে, বাদবাকি কজনের পরে ওদেরকে সরিয়ে দাও। শুনলাম, দেখলাম বিজেপি থেকে যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তাদের কথা, শুনলাম বীজপুরের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত বিধায়ক সুবোধ অধিকারীর বক্তব্য। এ কথা স্পষ্ট যে শুধু বীজপুর বা ব্যারাকপুর নয়, এই যে বিজেপির ভাঙন তা গোটা বাংলা জুড়ে হচ্ছে। বিজেপির নিচুতলার কর্মীরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার, এবং তারা অনুধাবন করতে পেরেছেন নিজেদের বঞ্চনার মাধ্যমে যে কেন্দ্রীয় সরকার দিনের পর দিন যেভাবে বাংলাকে বঞ্চনা করেছে, বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখে, তারপরে বাংলার উন্নয়ন স্তব্ধ হতে চলেছে। তাও মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বল্প সামর্থ্যের মধ্যে বাংলার যথেষ্ট উন্নয়ন করবার চেষ্টা করছেন। সেই অনুভূতি থেকেই আজ তারা বিজেপির সঙ্গ ছাড়লেন, তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিভিন্ন জায়গায় যে ভাঙন হচ্ছে, এই ভাঙনের ফলে বিজেপির সংগঠন কি 2026-এর আগে আদৌ দানা বাঁধতে পারবে, প্রশ্ন উঠে গিয়েছে রাজনৈতিক মহলে। দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।